আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা ডুব দেব পৃথিবীর প্রাচীনতম জীবিত ধর্ম ব্যবস্থার গভীরে, হিন্দু ধর্মের অধুরভূত রহস্যময় আর জটিল ইতিহাসে। এই ভিডিওটি কোনো পক্ষপাতিত্ব করে তৈরি করা হয়নি। হিন্দু ধর্ম অনুসরণকারীরা তাদের ধর্মকে যেভাবে উপস্থাপন করেছে সেইভাবেই আমি ব্যাখ্যা করেছি। তো চলুন শুরু করা যাক। কে এই হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা? কোথা থেকে এর ধর্মের উৎপত্তি? কতগুলো গ্রন্থ রয়েছে এতে, আর সেগুলো এলো কোথা থেকে? সবথেকে গুরুত্বপূর্ণ, হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের জীবনের শেষ পরিণতি বা চূড়ান্ত লক্ষ্যই বা কি? এই ভিডিওতে একেবারেই খুঁজে বের করার চেষ্টা করব এই গিট প্রশ্নগুলোর উত্তর। প্রথমেই জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের সবথেকে বড় বৈশিষ্ট্য। এই হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। খ্রিস্টান বা ইসলামের মতো কোনো একজন নবী বা অবতার এটি শুরু করেননি। হিন্দু ধর্মের উৎপত্তি একটি ধীর বিবর্তনশীল প্রক্রিয়া। প্রাচীন ভারতীয় উপমহাদেশে মূলত সিন্ধু সভ্যতা আনুমানিক ৩৩০০ থেকে ১৩০০ বিসিই এবং বৈদিক সভ্যতা আনুমানিক ১৫০০ থেকে ৫০০ বিসিই সংমিশ্রণ ও বিকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিজ্ঞানীরা বলেন সিন্ধু সভ্যতা মানুষের কিছু আচার অনুষ্ঠান প্রতীক যেমন বস্তিকা, যোগের ভঙ্গি এবং দেবী উপাসনার ধারণা পরবর্তী হিন্দু ধর্মে প্রবেশ করে। এরপর মধ্য এশিয়া থেকে আগত আর্য জাতি তাদের সাথে নিয়ে আসে বেদ নামে পরিচিত জ্ঞানের সংকলন। এই বেদিক ধর্মই হিন্দু ধর্মের মূল ভিত্তি রচনা করে। তাই হিন্দু ধর্মের উৎপত্তি কোনো নির্দিষ্ট একটি স্থান থেকে নয়। হিন্দু শব্দটি এসেছে সিন্ধু নদী থেকে। পারসরা সিন্ধুকে উচ্চারণ করতেন হিন্দু হিসেবে এবং সেখান থেকেই এই ধর্মের নাম হিন্দু ধর্ম হয়। এবার আসা যাক হিন্দু ধর্মের জ্ঞানের ভাণ্ডার ধর্মগ্রন্থের প্রসঙ্গে। এখানে গ্রন্থ সংখ্যা বলাটা কঠিন, কারণ এটি একটি বিশাল গ্রন্থসমূহ কার্পাস। এদের প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: শ্রুতি, যা শোনা অর্থাৎ ঈশ্বর প্রদত্ত পৌরপুরুষের, এবং স্মৃতি, যা স্মরণে রাখা অর্থাৎ মানুষের স্মৃতিতে সংরক্ষিত কিন্তু ঐশিক অনুপ্রেরণায় রচিত। এবার আসি শ্রুতি। বেদ হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন ও পবিত্র ধর্মগ্রন্থ। 4টি প্রধান বেদ হল ঋগ্বেদ, স্বস্তি ও প্রার্থনা সংস্করণ; সামবেদ, গানের সংস্করণ যা যজ্ঞের সময় গাওয়া হতো; 3. যজুর্বেদ, জ্ঞানের মন্ত্র ও পদ্ধতির সংস্করণ; 4. অর্থবেদ, জাদু, ঔষধ এবং দৈনিক জীবনের বিভিন্ন দিক নিয়ে। এরপর রয়েছে ব্রাহ্মণ, বেদের ব্যাখ্যা ও জ্ঞান, বেদের ব্যাখ্যা ও যজ্ঞের পদ্ধতি বিস্তারিত বর্ণনা; আরণ্যক, বনের ঋষি ও তপস্বীদের জন্য আধ্যাত্মিক ও দার্শনিক আলোচনা; উপনিষদ, বেদের দার্শনিক ও রহস্যময় অংশ; ব্রহ্ম, আত্মা, কর্মফল, মোক্ষ ইত্যাদি বিষয়ে গভীর ব্যাখ্যা প্রদান করা হয়েছে। স্মৃতি ধর্মগ্রন্থসমূহ: দি রিমেম্বার হিউম্যান কম্পাস টেক্সট, ইতিহাস বা মহাকাব্য, রামায়ণ, ভগবান রামের জীবন কাহিনী, ধর্ম ও নৈতিকতার উপর জোর দেওয়া রচনা, মহর্ষি বাল্মীকি। এরপর আসি মহাভারত, কুরুক্ষেত্রের যুদ্ধ এবং পাণ্ডব ও কৌরবদের কাহিনী, আরও ইত্যাদি ইত্যাদি ধর্মগ্রন্থ রয়েছে। এরপর আসি পুরাণ যুগ ও মূর্তি পূজার বিকাশ। পুরাণ যুগে এসে ভগবানকে নিরাকার রূপ থেকে সাকার রূপে কল্পনা করা হয়। বিষ্ণু, শিব, লক্ষ্মী, দুর্গা, সরস্বতীর মতো দেবদেবীর রূপ ও চিত্র গড়ে ওঠে। তখন থেকেই মন্দির নির্মাণ ও মূর্তি পূজা শুরু হয়। এটির সাধারণ মত হল, সাধারণ মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে চোখে দেখা রূপ খুঁজে নিতে চেয়েছিল, ফলে রূপক ও কাল্পনিক ভিত্তিক পূজার জনপ্রিয় হয়। এতে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ সহজ হয়। দার্শনিক দৃষ্টিকোণ: হিন্দু দর্শনে বলা হয় একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ ঈশ্বর এক, কিন্তু মানুষ তাকে বিভিন্ন রূপে উপলব্ধি করে। তাই মূর্তি পূজাও একটি মাধ্যম, উদ্দেশ্য নয়। এরপর আসি হিন্দু ধর্মের শেষ পরিণতি বা চূড়ান্ত লক্ষ্য একটি একক ধারণা দ্বারা সীমাবদ্ধ নয়, বরং এর গভীরতা ও বৈচিত্র্যের মতোই বহুমুখী। তবে এর মূল উদ্দেশ্য হল মোক্ষ বা মুক্তি। এটি হিন্দু ধর্মের সর্বোচ্চ লক্ষ্য। মোক্ষ মানে জন্ম মৃত্যুর চক্র, সংসার থেকে মুক্তি এবং পরমাত্মা ব্রহ্ম সাথে আত্মার আত্মমিল। এটি জ্ঞান, ভক্তি, কর্ম বা যোগের মাধ্যমে অর্জন করা হয়।
আত্ম উপলব্ধি, নিজের প্রকৃত সত্তাকে জানা, যে আত্মা আসলে ব্রহ্মেরই অংশ। এই উপলব্ধি মুক্তি বা মোক্ষের পথ খুলে দেয়। পুরুষার্থের কথা বলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, ধার্মিক জীবনযাপন, কর্তব্য পালন এবং নৈতিকতা মেনে চলা। অর্থ, পথিব্য সমৃদ্ধ ও সম্পদ অর্জন, যা ধার্মিক উপায়ে হয়। কাম, বৈধ ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ। জীবনের এই চারটি পুরুষার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং শেষ পর্যন্ত মোক্ষের দিকে এগিয়ে যাওয়াই হিন্দু ধর্মের মূল শিক্ষা। কর্মফল ও পুনর্জন্ম চক্র। হিন্দু ধর্মের কর্মফলের বিশ্বব্যাপী কর্মফল ও পুনর্জন্ম চক্র। হিন্দু ধর্ম কর্মফলে বিশ্বাসী। প্রতিটি কর্মের একটি ফল আছে যা এই জীবনে বা পরবর্তী জীবনে ভোগ করতে হয়। পুনর্জন্মের এই চক্র থেকেই মুক্তি লাভ হলই মোক্ষ। ঈশ্বরের সাথে মিলন। ভক্তি মর্গের অনুসারীদের জন্য ঈশ্বরের ইষ্ট দেবতার সাথে একাত্ম হওয়া বা তার পরমাধাম প্রাপ্তি চূড়ান্ত লক্ষ্য। ব্রহ্মের জ্ঞান, জগৎ ও জীবনের মৌলিক সত্য উপলব্ধি করা, যা ব্রহ্মের জ্ঞান। সংক্ষেপে হিন্দু ধর্মের শেষ পরিণতি হল আত্মিক শান্তি, পরম অনন্ত শান্তি, পরমানন্দ এবং জন্ম মৃত্যুর চক্র থেকেই মুক্তি লাভ করার পর পরম সত্তার সাথে একত্ব হওয়া। এটি শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং জীবনযাপনের একটি পদ্ধতি যা মানুষকে আধ্যাত্মিক পূর্ণতার দিকে পরিচালিত করে। উপসংহার: হিন্দু ধর্ম অনুসারীদের ভাষ্যমতে হিন্দু ধর্ম শুধু একটি ধর্ম নয়, এটি এক জীবন দর্শন, একটি স্মৃতি, একটি সংস্কৃতি যা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে আসছে। এর উদারতা, বৈচিত্র্য এবং অন্তর্নিহিত সত্য সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিতে পেরেছে। অন্তর্নিহিত সত্য এটিকে চিরন্তন ও প্রাসঙ্গিক করে রেখেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের হিন্দু ধর্ম সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।